নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রথম এফআইআর। পাহাড়ের স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর শিক্ষা দফতরের। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, প্রাক্তন জিটিএ কর্তা বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। সূত্রের খবর, এফআইআরে তৃণমূলের একাধিক নেতার নাম রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধেই এফআইআর দায়ের করল শিক্ষা দফতর। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। জেলে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল শিক্ষা দফতর। জিটিএ এলাকায় নিয়োগ দুর্নীতির অভিযোগে বুধবার এফআইআর করে স্কুল শিক্ষা দফতর। বিধাননগর উত্তর থানায় করা এই এফআইআরে নাম রয়েছে প্রাক্তন জিটিএ কর্তা বিনয় তামাংয়ের। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। সূত্রের খবর, তৃণমূলের একাধিক নেতারও নাম রয়েছে শিক্ষা দফতরের করা এফআইআরে। স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম এফআইআর করল রাজ্য। এটি জিটিএ এলাকায় নিয়োগ দুর্নীতি মামলায়। অভিযোগ, 2017 সাল থেকে পাহাড়ে শিক্ষক নিয়োগে ব্যাপক কারচুপি হয়। কোন রকম পরীক্ষা ছাড়াই 1053 জনকে নিয়োগ করা হয়। অভিযোগ, তৎকালীন জিটিএ কর্তা বিনয় তামাং যে নামের তালিকা দেন তারাই চাকরি পান। গত মঙ্গলবার এই নিয়োগ মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। ছদ্মনামে আসা চিঠির ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্ট বিষয়টি প্রাথমিক অনুসন্ধানের জন্য সিবিআইকে নির্দেশ দেয়। এরপরই তৎপর হয় শিক্ষা দফতর। স্কুলে নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও তৃণমূলের একাধিক বিধায়ক এবং নেতা গ্রেফতার হয়েছেন। শিক্ষা দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই তৎপর হয় শিক্ষা দফতর, দায়ের করে এফআইআর। এর আগে কখনো এফআইআর করেনি শিক্ষা দফতর, কিন্তু এবার জিটিএ এলাকায় নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের সিবিআই অনুসন্ধানের নির্দেশের পরের দিনই এফআইআর করেছে শিক্ষা দফতর। পর্যবেক্ষকদের একাংশের ধারণা, এবার যাতে শিক্ষা দফতরের ভূমিকা নিয়ে আইনি প্রশ্নের মুখে পড়তে না হয় সেই কারণেই এফআইআর। এই এফআইআরই নাম পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিনয় তামাংদের। নিউজ 18 বাংলা।